বডিতে ইনজেকশন চলবে না, হ্যাঁ ইনজেকশন দেবো না আমি। আমার মূল কারণ আমার বডিতে ইনজেকশন দেওয়া চলবে না, এটা মেন কারণ। সুচিকিৎসার অভাবে মাত্র 6 মাস বয়সী শিশু সন্তানকে হারিয়ে এভাবেই প্রলাপ বকছেন এক অসহায় বাবা। সন্তান হারানোর তীব্র মানসিক শোক সইতে না পেরে হয়ে গেছেন উন্মাদ। পল্লী চিকিৎসক এইট বানানো করতে পারবে না, এইট বানানো করতে পারবে না। যদি বানানো করতে পারে তাহলে ইনজেকশন করবো। শুধু তাই নয়, ছেলেকে হারানোর সাথে সাথে হারাতে বসেছেন প্রিয়তমা স্ত্রীকেও। অসহায় মাহবুবের মা জানান, ছেলের শোকে মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্ত্রীও তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ যেন মরার উপর খাড়ার ঘা। তার ছেলের চোখে আমার মাহবুর রহমান এখন মাথা সমস্যা, আমাদের 3টা জীবন নষ্ট হয়ে গেছে। মানে বউ চলে গেছে বাপের বাড়ি, বউ এখন বলছে আর ভাত খাবো না। অথচ মাত্র কিছুদিন আগেও এই যুবকটির ছিল সাজানো সংসার, ছিল স্ত্রী, ছিল সন্তান, ছিল চলার মতো আয় রোজগার। একমাত্র সন্তান আব্দুর রহমানকে ঘিরে ছিল দরিদ্র বাবা মাহবুর রহমানের হাজারো স্বপ্ন আর আকাঙ্ক্ষা। কিন্তু সংক্রামক ব্যাধি হাম ধূলিসাৎ করে দিয়েছে মাহবুরের স্বপ্ন আর তছনছ করে দিয়েছে তার সাজানো সংসার। এই ছেলের শোকে এবং স্ত্রীর শোকে মাহবুর এখন একবারে ফুল পাগল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে মাহবুর রহমান। বহু চিকিৎসা আর অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের 4 বছর পর মাহবুর ও আতিকা দম্পতির ঘর আলোকিত করে জন্ম নেয় আব্দুর রহমান। 4 বছর পর তার ছেলেটা আমরা দেখে ওই করে ওষুধ খাওয়ার পর বাচ্চাটা আইলো। কিন্তু জন্মের মাত্র 5 মাসের মাথায় শিশুটি আক্রান্ত হয় হামে। এ সময় নিজের সাধ্যের বাইরে গিয়ে ধার দেনা করে সন্তানকে সুস্থ করে তোলার চেষ্টা করেন মাহবুর। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শিশুটি চলে যায় না ফেরার দেশে। এই যে সর্বনাশা হামে 24 দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। 24 দিন ভর্তি হওয়ার পরে 25 দিনের দিন মারা গেছে। এমনকি তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। বাচ্চাটা হওয়ার পরে ভালোই ছিল, কিন্তু বাচ্চাটাকে নিউমোনিয়া হয়ে যে রাজশাহী হসপিটালে ভর্তি করা হলো। তার হামও দেখা দিল। বেশ কিছুদিন রাজশাহী হসপিটালে ভর্তি হয়ে থাকার পরে বেশ কিছু টাকা পয়সা এই এলাকায় টাকা চাঁদাভাঙ তুলে তাকে চিকিৎসার জন্য করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। সন্তানের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি মাস্টার্স পাশ করা এই বাবা। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এই যে আপনার বাচ্চাটা যে মারা গেল, আপনার কষ্ট কেমন হয়? আমার কষ্ট নাই। এদিকে স্বামীর এই মানসিক অবস্থা দেখে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান এবং স্পষ্ট জানিয়ে দেন, এমন ভারসাম্যহীন মানুষের সঙ্গে তিনি আর সংসার করবেন না। মানে বউ চলে গেছে বাপের বাড়ি, বউ এখন বলছে আর ভাত খাবো না। মাহবুরের বাবা মা অত্যন্ত দরিদ্র হওয়ায় ছেলের এই ব্যয়বহুল মানসিক চিকিৎসা করানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এবং সংসারটিকে বাঁচাতে তারা বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন। ছেলেটা পাগল হয়ে আছে, এখন ওকে খাড়ায় তো চলে গেছে, রাজশাহী খাড়ায়, ঢাকা খাড়ায়, যেখানে সেখানে থেকে যে এই অবস্থায় আছে যে এখন চিকিৎসা করবো এই টাকাটাই নাই। এখন সরকারের কাছে দাবি যে কিছু যদি ছেলেটার জন্য যদি কিছু অনুদান দেয়, হয়তো ওষুধ বুড়ি খেয়ে হয়তো ভালো হয়। যদি এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, ভুক্তভোগী পরিবার উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে তাদের চিকিৎসার ব্যবস্থা ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। মানসিক সমস্যা হয়ে গেছে, এটা তো ডাক্তারের শরণাপন্ন হতে হবে, হসপিটালে যেতে হবে। সেই খরচ তো তাদের নাই। আমাদের কাছে আসলে, আমাদের কাছে জানালে আমরা অবশ্যই প্রশাসনের দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আছে আমরা ইনশাআল্লাহ দেব। মাহবুরের চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রাও। গ্রামবাসী হিসাবে সেই হিসাবে যে আমরা ছেলেটা সুস্থ যাই, সে আবার সংসার করে খাক, তার স্ত্রী আবার ফিরে।